সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট এর 16তম গ্রেডভুক্ত কর্মচারী নিয়োগ পরীক্ষা, এই যে লিখিত পরীক্ষা হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এমসিকিউ ব্যাচ চালু হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল অর্থসহ বাক্য রচনা করুন। কান পাতলা। কান পাতলা মানে সহজে বিশ্বাস পাবেন। তুমি তো কান পাতলা, যে যাই বলে তাই বিশ্বাস করো। বালির বাঁধ, এটা অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ধনী মানুষের সাথে সম্পর্ক বালির বাঁধের মতো। কানে তোলা দেওয়া অর্থ হচ্ছে ভ্রুক্ষেপ না করা। সব বিষয়ে কানে তোলা দিয়ে বসে না থাকলে তো হবে না। সাপে বর, এটা অর্থ হচ্ছে অনিষ্টে ইষ্ট লাভ। মাথায় আঘাত লেগে স্মৃতিশক্তি ফিরে পেল, তা সাপে বর হলো। এবং সোনার পাথর বাটি, এটা অর্থ হচ্ছে অলিক বস্তু। এখন 1000 কোটি টাকার মানুষ হওয়া সোনার পাথর বাটি। এরপরে আসি হচ্ছে 2 নম্বর, বলছে এক কথায় প্রকাশ করুন। ঘোড়ার ডাক, এটা হবে হেস্যা। যার স্ত্রী মারা গিয়েছে বিপত্নিক। যে নারীর এখনও বিয়ে হয়নি অনুরা। বনের আগুন দাবানল। জলে ও স্থলে চরে যে, এটা হচ্ছে উভচর। কারক বিভক্তি নির্ণয় করুন। জল পরে পাতা নড়ে। পাতা কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। আকাশে আজ অনেক তারা উঠেছে। আকাশে হচ্ছে অধিকরণ কারকের সপ্তম বিভক্তি। তারা সবাই মিলে গল্প করছে। গল্প হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। এ কলমে ভালো লেখে না, এটা হচ্ছে করণকারকের সপ্তম বিভক্তি হবে। এবং ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক, ভিক্ষুকটা হচ্ছে সম্প্রদান কারকের শূন্য বিভক্তি। একটি অনুচ্ছেদ লিখুন। উত্তরবঙ্গের কৃষিতে লালমনিরহাটের অবদান। তো এইটা লালমনিরহাট জেলার পরীক্ষা ছাড়া আর কোথাও আসবে না, তো এটা আমরা ওইভাবে লিখি নাই। ইংলিশে চলে যাই। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এটা হবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, মানে সময় ও নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। মাসুমা সিং ওয়েল অলওয়েজ, এটা হবে মাসুমা অলওয়েজ সিংস ওয়েল। মাসুমা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস যুক্ত হবে ভার্বের সাথে। তারপরে হি ইজ অ্যাডিক্টেড উইথ গ্যাম্বেলিং, এটা হবে হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বেলিং, মানে কোনো খারাপ কাজ, মানে যেমন জুয়া খেলাতে আসক্তি বোঝাতে অ্যাডিক্টেড টু বসে। এরপরে বলছে ইংলিশ ইজ আ ফেমাস নেশন। এখানে ইংলিশ, শুধু ইংলিশ থাকলে এটা ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, এটা হবে দ্য ইংলিশ হলে সেটা আবার প্লুরাল হবে। দ্য ইংলিশ আর আ ফেমাস নেশন। দ্য বয় ওয়াজ সাঙ্ক, এটা হবে দ্য বয় ওয়াজ ড্রন্ড, মানে কোনো জাহাজ ডুবে গেলে বা কোনো হচ্ছে মানে অপ্রাণীবাচক কোনো কিছু ডুবে গেলে সেটা আমরা সাঙ্ক বলি, কিন্তু কোনো মানুষ ডুবে গেলে সেটা হচ্ছে ড্রন্ড বলি। মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে ছিল রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। ডোন্ট ট্রাই টু রান অ্যাওয়ে ফ্রম ইয়োর রেসপন্সিবিলিটিস, অর্থাৎ নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিও না। ডু অর ডাই, এটা অর্থ হচ্ছে মরণপণ অবস্থা, অর্থাৎ মানে আপনার যে কোনো একটা সমাধানে আসতেই হবে, মানে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। ইটস দ্য ডু অর ডাই ম্যাচ ফর দ্য টিম টু স্টে ইন দ্য টুর্নামেন্ট, মানে টুর্নামেন্টে থাকতে হলে এটা ডু অর ডাই ম্যাচ। ইন আ নাটশেল, এটার অর্থ হচ্ছে এক কথায় বা সংক্ষেপে। টেল মি দ্য স্টোরি ইন আ নাটশেল, মানে গল্পটি আমাকে সংক্ষেপে বলো। টু অ্যান্ড ফ্রো, এটার অর্থ হচ্ছে এদিক সেদিক বা দিক বিদিক। হি ওয়াজ পেসিং টু অ্যান্ড ফ্রো ইন দ্য ওয়েটিং রুম, সে অপেক্ষমান কক্ষে এদিক সেদিক পায়চারা করছিল। এবং 5 নম্বর ছিল ফ্রেশ ব্লাড, অর্থাৎ নতুন উদ্যমে যারা চাকরিতে আসে, নতুন শক্তি, নতুন সদস্য। ফ্রেশ ব্লাড ব্রিংস নিউ আইডিয়াস। আচ্ছা, এরপরে বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে ছিল হচ্ছে দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সে হবে, অর্থাৎ ফুটবল ইজ বিং প্লেড বাই দেম ইন দ্য ফিল্ড। টেস্ট দ্য ডাটা, এটা হবে লেট দ্য ডেটা বি টেস্টেড। আর উই আর টট ইংলিশ বাই রহিম, তাহলে ইংলিশ সামনে আসবে, অর্থাৎ ইংলিশ
অথবা রহিম সামনে মানে অ্যাক্টিভ করতে হবে, যেহেতু মানে বাই আগে আছে, তাহলে রহিম টিচেস আস ইংলিশ। তারপর ইট ওয়াজ ইনফর্মড বাই দ্য মিডিয়া ম্যান, এটাও অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ দ্য মিডিয়া ম্যান ইনফর্মড ইট। আর ইউ উইল ডু দ্য ওয়ার্ক উইদিন 2 days, এটা হচ্ছে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই ইউ উইদিন 2 days। এরপরে ছিল রাইট আ প্যারাগ্রাফ অন আনএমপ্লয়মেন্ট, এটা আমাদের হচ্ছে কোশ্চেনের পিডিএফ ফাইল কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এরপরে আসি 9 নম্বর প্রশ্নে, বলছে সরল করুন 5 + 3 × 8 ভাগ হচ্ছে 2 + 2 আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা সরলের যে বদমাশ নিয়ম, অর্থাৎ ব্র্যাকেট প্রথমে, তারপরে গুণ, তারপরে ভাগের কাজ করব। তাহলে ব্র্যাকেটের মধ্যে এখানে 5 আর 3 8, আর এই ব্র্যাকেটের সাথে 8 আছে, এটা মিলে 64 হবে, গুণন 8 ভাগ হচ্ছে 2 আর 2 4 আছে, তার সাথে একটা 2 আবার গুণ অবস্থায় আছে, তাহলে 8 হবে। এবার 8কে 8 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 1 হবে, 64-এর সাথে 1 গুণ করলে 64 হবে উত্তর। 10 নম্বর বলছে উৎপাদকে বিশ্লেষণ করুন। প্রথম প্রশ্ন ছিল a⁴ - b² + 2b - 1। তে আমরা প্রথমে হচ্ছে a² লিখে নেব, মাইনাস কমন নিব, b² - 2b + 1, এটাকে সূত্র লিখে নিব, অর্থাৎ হচ্ছে b - 1² তাহলে আবার a² - b² সূত্র লিখব, অর্থাৎ a² + b - 1 আর a² - b + 1, এটাই হচ্ছে উৎপাদক। 11-10 খ বলছে 9a² + 9ab + 2b², এটা উৎপাদক করতে হবে। তাহলে এটা মিডল টার্ম করব, 9a² + 6ab + 3ab 2b², অর্থাৎ 9 × 18 মিলতে হবে, 6 আর 3 9 হবে। এখান থেকে 3a কমন নিলে 3a + 2b, b কমন নিলে 3a + 2b, অর্থাৎ 3a + 2b আর 3a + b, এটাই হচ্ছে উৎপাদক। 11 বলছে একটি চৌবাচ্চা প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 40 মিনিটে পূর্ণ হতে পারে, আবার একটি নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি 20 মিনিটে খালি হয়। 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তা আমরা মনে করি যে 3টা নল যদি আমরা একসাথে খুলে দিই তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে x মিনিট সময় লাগবে। তো প্রথম নল দিয়ে পূরণ হবে 30 মিনিট, তাহলে 1/30, পরের নল দিয়ে 40 মিনিট, তাহলে 1/40, এই দুইটা পূরণ হবে। আর 20 মিনিটে খালি হবে, তাহলে 1/20 আমরা বাদ দিয়ে দেব, অর্থাৎ প্রতি মিনিটে এই পরিমাণ পানি থাকবে, তার সাথে কত মিনিট সময় লাগবে x দিয়ে গুণ করে দেব, x মিনিট গুণন 1 অংশ, অর্থাৎ সমান পূর্ণ অংশ পূরণ হয়ে যাবে। তাহলে এইগুলো x দিয়ে গুণ করে দিই, x/30 + x/40 বা x/20 = 1। এখন 30 40 20-এর লসাগু 120, 120 দিয়ে উভয় পাশে গুণ করে দেব, তাহলে 4x + 3x - 6x, x এর মান 120। অর্থাৎ যদি 3টা নলই খোলা থাকে তাহলে আপনার হচ্ছে পূর্ণ হতে সময় লাগবে 120 মিনিট বা 2 ঘন্টা, এটাই হচ্ছে উত্তর। তারপরে 12 বলছে যে সংজ্ঞা লিখুন সন্নিহিত কোণ আর বিপরীত কোণ। তো প্রথমে আমরা সন্নিহিত কোণ লিখি, যদি সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও তাদের একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পার্শ্বে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে আমরা সন্নিহিত কোণ বলবো। যেমন এখানে চিত্র দেখতে পারেন যে এ বিন্দুটা হচ্ছে সাধারণ বিন্দু BAC আর DAC, তাদের সাধারণ বাহু কিন্তু AC। এই এসিকে ভিত্তি করে এসি বাহুর উভয় পাশে কিন্তু দুইটা কোণ অবস্থিত, এই দুইটাই হচ্ছে কোণ BAC এবং কোণ DAC হচ্ছে সন্নিহিত কোণ। আর বিপ্রতীপ কোণটা কি হবে? বিপ্রতীপ কোণ হচ্ছে যখন কোনো বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করবে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। চিত্রে এখানে দেখা যাচ্ছে যে OA এবং হচ্ছে OB পরস্পর বিপরীত রশ্মি, আবার OC OD পরস্পর বিপরীত রশ্মি, তাহলে BOD AOC পরস্পর বিপ্রতীপ কোণ। আবার BO হচ্ছে C আর DOA এই দুইটাও হচ্ছে আপনার পরস্পর বিপ্রতীপ কোণ হবে। তো বিপ্রতীপ কোণ আবার সমান সমান হয়। আচ্ছা, পিথাগোরাসের সূত্রের চিত্র সহ বর্ণনা করুন। পিথাগোরাসের সূত্র হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর যে দুই বাহু থাকবে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজটা AC² = AB² + BC²। 14 বলছে নিম্নের প্রশ্নের উত্তর দিন। রংপুর বিভাগে সংসদীয় আসন কয়টা? 33টা। কোনো বস্তুকে সাদা দেখি কেন? কারণ সব রং যখন প্রতিফলন করবে তখন সেটা সাদা হবে।
বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা কত? 20.71% বা 21% অনেক বই লেখা আছে। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কি? প্রাকৃতিক গ্যাস। উড়োজাহাজ কোন সংকর ধাতু দিয়ে তৈরি হয়? অ্যালুমিনিয়ামের সংকর ধাতু দিয়ে। অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় কোথায়? লালমনিরহাট জেলায়। গাজী মিয়ার বস্তানি লেখককে মীর মোশাররফ হোসেন। কালকুট কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু। উত্তরবঙ্গের গান কি নামে পরিচিত? ভাওয়াইয়া। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গলগণ্ড রোগ হয়। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ। বিশ্বের কোন শহরে জনসংখ্যা সবচেয়ে বেশি? ইন্দোনেশিয়ার জাকার্তা। জাকার্তা হবে এটা, ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা কত? 3,66,00,000। উত্তরা ইপিজেড কোন জেলায়? নীলফামারী। এবং ডালিয়া রেস্ট হাউস কোন উপজেলায়? এটা হাতীবান্ধা, লালমনিরহাটে। আচ্ছা, এরপরে কম্পিউটার বিষয়ে 10টা প্রশ্ন ছিল। বলছে সেভের জন্য সংক্ষিপ্ত কি কোনটা? কন্ট্রোল এস। ফাংশন কি কয়টা? ফাংশন কি 12টা, F1 থেকে F12। ল্যানের পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক। পেজ ব্রেক করার কিবোর্ড কমান্ড কোনটা? কন্ট্রোল প্লাস ইন্টার। এক স্থানে লেখা মুছে অন্য স্থানে নিতে হলে কি করতে হবে? কন্ট্রোল এক্স দিয়ে প্রথমে কাট করতে হবে, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। ওএমআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন বা রিডার। আর সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মনিটর কোন ধরনের ডিভাইস? এটা আউটপুট ডিভাইস। ইউএসবির পূর্ণরূপ কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। এবং ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কী বলে? টেলিমেডিসিন। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। আমাদের অনলাইনে লিখিত ব্যাচও চালু রয়েছে, আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।